হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভূমি এবং রেকর্ড অধিদপ্তরে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটার কিন্তু সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশ করা হয়েছে আপনাদের বয়স বাড়ানোর জন্য। সেটা আপনাদের আবেদন চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। তো আজকে আপনারা কিভাবে আবেদন করবেন তার সকল প্রসেস আপনাদের দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সকল প্রসেস আপনাদের আবেদন থেকে শুরু করে লাস্টে পেমেন্ট করা পর্যন্ত সকল বিষয় আপনাদের আজকে দেখিয়ে দিব। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর ল্যাপটপ থেকেও দেখাবো, আপনাদের মোবাইল থেকেও কিভাবে করবেন সেটিও আপনাদের দেখিয়ে দিব। তো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এর পরবর্তীতে যদি ভূমি এবং রেকর্ড অধিদপ্তরে সার্কুলার আসে, এর পরবর্তীতে যেগুলো দেওয়া হবে আপনারা সেমভাবেই আবেদন করতে পারবেন। তো চলুন। তো প্রথমে এটি কিন্তু আমি আগে একটি ভিডিওতে আবেদনের বিস্তারিত আবেদন করেছি, সেটি যদি দেখতে চান সেক্ষেত্রে ইনডেসক্রিনে দিয়ে দিব অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো প্রথমে আপনাদের আবেদনের জন্য এখানে যে http://dls.teletalk.bd এই ওয়েবসাইটটিকে আপনাদের আবেদন করতে হবে। এখানে দেখুন যে এই ওয়েবসাইটটি, তো এই ওয়েবসাইটটি আপনাদের সর্বপ্রথম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি মোবাইল ফোন থেকে চলে যেতে পারবেন। তো আপনারা মোবাইল ফোনেরও গুগলে চলে যাবেন, আর ল্যাপটপ থেকে গেলে এভাবে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তারপরে আমি যে লিঙ্কটি ছিল সেই লিঙ্কটি আমি প্রথমে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই দেখুন হলো আমাদের লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা এন্টারে দিব। তো ফোন থেকে আপনারা লিঙ্ক থেকে সরাসরি গেলে এরকম একটা ইন্টারফেস, সরাসরি লিঙ্ক থেকে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে এই যে রিসার্কুলার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হলো অ্যাডভার্টাইজ এবং অ্যাপ্লিকেন্টস ফর্ম। অ্যাডভার্টাইজে গেলে আপনি সার্কুলারটি আপনাদের প্রথমে দেখিয়েছি, তো এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করতে পারবেন এই প্রথমে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে। তো এটা দেখুন যে ডিক্লেয়ার 9 ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বর কিন্তু আপনাদের এই আবেদন কার্যক্রম চলবে, এরপরে কিন্তু আপনি করতে পারবেন না। তো আর একটা কথা বলে নিই, যারা পূর্বে আবেদন করেছেন, এর আগে যখন প্রথম এই সার্কুলারটি দেওয়া হয়েছিল তখন যারা আবেদন করেছেন তাদের কিন্তু এখন সার্কুলারে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যাদের বয়স বাড়ানোর জন্য যারা আবেদন করতে পারবেন অথবা পূর্বে যারা করেননি তারাই শুধু আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। তো এই ক্লিক করার পরে এখানে এরপরে আপনাদের যে আবেদনের যে পদগুলো আছে সকল পদগুলো এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনি সার্কুলার কিন্তু সকল যোগ্যতা এখানে বিস্তারিত বর্ণনা করা আছে, এখান থেকে আপনি সার্কুলার থেকে দেখে নেবেন অথবা আমার সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি যে পদটিতে আবেদন করব, প্রার্থীর কম্পিউটার আবেদন করবে এবং আপনি দেখবেন যে আপনার যোগ্যতা অনুযায়ী কোন পদটিতে আপনি আবেদন করতে পারবেন সেই পদটি আপনি সিলেক্ট করবেন। আমি কম্পিউটার সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এরপরে প্রিমিয়াম এখানে কম্পিউটার হয়েছে, তারপরে হলো প্রিমিয়াম জব, অল জব, এখানে নোতে ক্লিক করবেন। আর কেউ যদি প্রিমিয়াম অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইউএসএ ক্লিক করবেন। এখানে আমি যেহেতু নাই নোতে ক্লিক করছি। তারপরে নেক্সটে ক্লিক করার পরে এরপরে আপনাদের ফর্মটি দেখাবে। আপনারা মোবাইল ফোন থেকে দেখলেও আপনি যখন এভাবে ক্লিক করবেন তারপরে আপনি সাইডে আমি দিয়ে দেবো আপনাদের দেখার জন্য, এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। তো সেমভাবে এটাও আপনার মোবাইল থেকে হলে এইভাবে পূরণ করে নেবেন, আমি যেভাবে দেখাবো এইভাবে একইভাবে পূরণ করতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেবো, অ্যাপ্লিকেন্টসের নাম দিব। তারপরে হলো অ্যাপ্লিকেন্টসের নাম হলো বাংলায় দিব। তারপর হলো ফাদার্স নেম অর্থাৎ তার পিতার নাম দিব। তারপরে হলো পিতার নাম বাংলায় দিব। মাতার নাম আমরা দিয়ে দিব, মাতার নাম এগুলো সবগুলো আপনারা সার্টিফিকেট অনুসারে দিয়ে দেবেন। তারপরে মায়ের নাম আমরা বাংলায় লিখে দিব। তারপরে তার ডেট অফ বার্থ দিয়ে দিব, ন্যাশনালিটি দিয়ে দেবো। তারপরে হলো আপনার রিলিজিয়ন, আপনি হিন্দু না মুসলিম সেটি দিয়ে দিবেন। জেন্ডার ফিমেল না মেল ফিমেল আদার্স হলে দিয়ে দিবেন। তারপরে ন্যাশনাল আইডি থাকলে এখান থেকে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করে তারপর আপনার ন্যাশনাল আইডি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন ইএসএ ক্লিক করে পরবর্তীতে দিয়ে দিবেন। যদি না থাকে সেক্ষেত্রে কোনো একটি যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে নোতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপর হলো পাসপোর্ট যদি থাকে ইএসএ ক্লিক করে পাসপোর্ট নাম্বার দিবেন, যদি না থাকে নোতে ক্লিক করবেন। মেরিটেড স্ট্যাটাস সিঙ্গেল মেরিট আদার্স হলে দিয়ে দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর হলো মোবাইল নাম্বার কনফার্ম, আবার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, সিলেক্ট কোঠা দেবেন। তারপরে হলো ডিপার্টমেন্টের স্ট্যাটাস অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়, আপনি যদি অন্য কোনো গভর্নমেন্ট চাকরি করে থাকেন সেটা দিবেন। সেমি অর্থাৎ আধা সরকারি যেগুলো আছে সেগুলো যদি চাকরি করেন সেগুলো দিবেন। অ্যান্টোনোমাস, তারপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, ডিপার্টমেন্টাল অর্থাৎ আপনি যদি ভূমি অধিদপ্তরে নিম্ন কোনো পদে এই কম্পিউটার থেকে নিম্ন কোনো পদে থাকেন সেক্ষেত্রে এই পদে আবেদন করার জন্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিবেন। এবং যদি আপনি কোনো কিছু না হন এমনি সাধারণভাবে আবেদন করতে চান নট অ্যাক্টিভেবল এটাই ক্লিক করবেন।
তারপরে হলো কেয়ার অফ, এখানে আপনার পিতা অথবা মাতা যে আপনার গার্জিয়ান তার দিবেন। এখানে হলো প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এটা হলো আপনার বর্তমান যে ঠিকানা সেটি দিবেন। তারপর হলো ভিলেজ, এখানে আপনার ভিলেজ অর্থাৎ আপনার ভিলেজের নাম, আপনার ভিলেজের নাম দিবেন। ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা দিবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট অনুসারে আপনার জেলা। তারপরে পোস্ট অফিস হলো এখানে আপনার যে পোস্ট অফিসের নাম যেটি আছে সেটি লিখে দিবেন, এবং পোস্ট কোড এটি আপনি ভোটার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন আপনার। তো আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন। তারপরে হলো এখানে হলো পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে সেমে এটাই যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ওকে হয়ে যাবে। যদি আপনার এই সেম না হয় সেক্ষেত্রে এটাও পূরণ করবেন। তো এরপর হলো এসএসসিতে আপনাকে অবশ্যই এসএসসি লেভেল, এখানে এসএসসি দিবেন। যদি এখান থেকে আপনি দাখিল এসএসসি ভোকেশনাল এসএসসি, তারপরে এখানে দেখুন ও লেভেল এসএসসি ইকুইপমেন্ট দাখিল ভোকেশনাল, তো যেটা থেকে পাস করছেন সেটা দেবেন। তো প্রার্থী এসএসসি হলে এসএসসি দিবেন। তো এখানে রোল নাম্বার দিয়ে দিবেন, তারপর আপনার গ্রুপ সিলেক্ট করবেন, এখানে সায়েন্স আর্টস কমার্স যেটা আছে সেটা সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন, তারপরে রেজাল্ট সিলেক্ট করবেন, তারপরে কত সালে পাস করছেন সেটা দেবেন। তারপরে এক্সামিনেশন, এখান থেকে অবশ্যই ডিপ্লোমা, অর্থাৎ এই আবেদন করার জন্য এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে 4 বছর মেয়াদি, তো অবশ্যই ডিপ্লোমা। রোল নাম্বার দিবেন, তারপরে গ্রুপ এটাই সিলেক্ট আছে, তারপরে বোর্ড দিবেন এখানে, তারপরে রেজাল্ট দিবেন, তারপরে পাসিং ইয়ার দিবেন। তো এই ছিল ডিপ্লোমা। তারপরে যদি আপনি এখান থেকে বিএসসি করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে দিয়ে দিবেন, দেখুন এখানে আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, অনার্স পাস কোর্স। তো এরপরে অন্য কোনো যদি আপনার বাড়তি কোনো যোগ্যতা থাকে এগুলো হলো যদি থাকে তাইলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। তবে এই দুইটা আপনাকে মাস্ট বি দিতে হবে, এসএসসি এবং এইখানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার এই 4 বছর মেয়াদি কোর্সে। তো এরপরে সবগুলো দেওয়ার পরে এখানে যদি জব এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি আপনার এই জবের কোনো এক্সপিরিয়েন্স থাকে, এখানে দেওয়া আছে অনেকগুলো জব, এখানে যদি জবের এক্সপিরিয়েন্স থাকে সেগুলো দিয়ে দেবে। যদি না থাকে তাহলে নিচে এটা ঠিক করার কোনো দরকার নেই। তারপরে হলো এখানে এন্টার ভ্যালিডেশন করলো, এইখানে যে ভ্যালিডেশন কোডটি আছে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তারপরে এখানে যে সিলেক্ট অপশনটি আছে এটি ক্লিক করে সাবমিট করতে হবে। তো আপনাদের এত সময় সব কিছু আপনাদের বর্ণনা করলাম, এখন আমি সেইভাবে আমার যে আবেদনের প্রার্থীর যে সকল কিছু আছে সেগুলো আমি এখন এক একভাবে পূরণ করব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আমি আমার কিন্তু সমস্ত তথ্য আমি পূরণ করে ফেলেছি। আমি এখানে কিন্তু আমি যে প্রার্থীর আবেদন করব তার সমস্ত তথ্য ফিল আপ করে ফেলেছি। তো এখন আমরা কিউআর কোডটি আমরা এখানে বসিয়ে দিয়েছি QSZ5M7। তো এটা দেওয়ার পরে আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এটা সেভ করে দিলাম। তারপরে এখানে কিন্তু আমাদের সমস্ত তথ্য আমরা এখানে দেখতে পাবো। তো দেখতে পাওয়ার পরে এখানে আমরা সমস্ত তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখার পরে এখান থেকে আমরা সমস্ত তথ্য আমরা এখান থেকে দেখে নিব। যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ নিট ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাবো। তো এখন আমাদের হলো যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে নেবেন। তারপরে এখান থেকে দেখুন যে এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর দিতে হবে। তো ছবির সাইজ অবশ্যই দেওয়া আছে 300x300 পিক্সেল হতে হবে। 100 কেবির ছবি 100 কেবির বেশি হবে না, এবং মিনিমাম আপনাকে 4 কেবি হতে হবে জেপিজি ফরম্যাটে, এবং সিগনেচার আপনাকে যেটা আপনাকে দেওয়া আছে 60 কেবির বেশি হবে না, এবং মিনিমাম আপনাকে 3 কেবি হতে হবে। তো এখানে আমি ছবি যেগুলো সিলেক্ট করে রেখেছি আপনাদের একটু দেখাই। আমি এখানে গিয়ে এখানে ছবিটা দেখুন, যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এটা 300x300, এখানে কিন্তু 41 কেবি, যেটা 100 কেবির কম এবং যেটা 4 কেবির কিন্তু বেশি আছে। তারপরে এখানে আমি যদি স্বাক্ষরের সাইজটি আপনাদের দেখাই, এটি কিন্তু 6 কেবি 300:80, যেটা হলো আপনার 60 কেবির কম এবং 3 কেবির বেশি আছে। তো সেহেতু এগুলো আমার সিলেক্ট হবে। দেখুন চয়েস ফাইলে গিয়ে এখান থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করলাম, দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপরে আমরা আপলোড চেঞ্জারে গিয়ে এখানে স্বাক্ষরটা সিলেক্ট করব, দেখুন স্বাক্ষরটাও কিন্তু আমার নিয়ে নিয়েছে। তো সব কিছুই কিন্তু আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আই এগ্রি টু এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখন আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। তো এখন আমি কিন্তু এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তো এখন কিন্তু আমরা সাবমিট ক্লিক করলাম। তারপরে আমাদের কিন্তু আবেদনটি কিন্তু আমাদের অলরেডি দেখুন যে সাবমিট হয়ে গেছে। তো এখন আমরা আবেদন ফাইলটি সাবমিট করার পরে কিন্তু নিচে এখানে কিন্তু আপনাদের দেখুন যে ইউজার আইডি দেওয়া হয়েছে। তো ইউজার আইডিকে আপনাদের এখানে কিন্তু একটা তারিখ দেওয়া হয়েছে। তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে টেলিটক সিম থেকে এইভাবে SMS করে আপনাকে কিন্তু আপনার যে আবেদন ফি চার্জ আপনাকে 223 টাকা সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে।
তো এটা কিন্তু আমি আপনাদের এখন মোবাইলে গিয়ে আপনাদের দেখাবো যে সেটা কিভাবে পূরণ করবেন। তার আগে আপনারা এই যে অ্যাপ্লিক্যান্টস যে কপিটি আছে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখান থেকে আমি ডাউনলোড করলে এটা আমরা দেখতে পাবো। তো এখন আমরা এটাকে ক্লিক করে এই দেখুন আমাদের আবেদন ফর্মটি। তো এখানে কিন্তু আমরা আবেদন ফর্মটি দেখতে পাচ্ছি। তো এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো এখন আমরা আমাদের যে আবেদন ফি প্রদানের যে পদ্ধতি সেটা আমরা ফোনে গিয়ে দেখাচ্ছি। পেমেন্ট করার জন্য আপনারা প্রথমে মোবাইলে আসবেন। তো মোবাইলে আসার পরে সর্বপ্রথম আমরা মেসেজ যে অপশন আছে এখানে চলে যাব। প্লাস আইকনে আপনারা যে নিচে যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা যে নম্বরটিতে টাকা পাঠাবেন সেটি হলো 16222। এই নম্বরে আপনাদের মেসেজ করতে হবে। তো এই নম্বরটি আমি সেট করে দিলাম। সেট করার পরে প্রথমে যে আপনারা মেসেজটি লিখবেন সেটি হলো, আপনি আপনাদের প্রথমে লিখে দিচ্ছি। প্রথমে লিখবেন হলো DLRS। তো DLRS লেখার পরে তারপরে আপনি যে আপনার যে ইউজার আইডি যেটি আছে, আপনার ইউজার আইডিটি আবেদনের পরে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, সেই ইউজার আইডিটি আপনারা বসিয়ে দিবেন। তো সেটি বসিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এটি আপনি প্রথমে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনারা এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তারপর রিপ্লাই SMS চলে আসবে। তো দেখুন এখন কিন্তু আমাদের রিপ্লাই SMS চলে আসছে। তো এরপরে আমরা এখানে দেখুন যে লেখা আছে সুপ্রিয়া রানী বৈদ্য, এখানে কিন্তু পদের নাম দেওয়া আছে। তো তারপরে কম্পিউটার ফি 200 টাকা, পিন নাম্বার দেওয়া আছে, নিশ্চিত করতে টাইপ করুন DLRS 9। তো আমি পুরোটাকে কপি করে নিলাম। তো এখন আপনাদের যেটুকু রাখতে হবে DLRS পিন নম্বরটা এটুকু রাখতে হবে। তো এটুকু বাদে আমি বাকি সবগুলো কেটে দিচ্ছি। তো এখানে নিচে পাঠান থেকে আপনারা এবং থেকে পাঠান পর্যন্ত এটুকু আমাদের কেটে দিতে হবে। তো এরপর এটুকু আমরা কেটে দিব। তো এটুকু পুরোটা কেটে দেওয়ার পরে আমরা DLRS 95 যে পিন নম্বরটি রাখবো। তারপরে আমরা এটাকে এখন আমরা সেন্ড করব। তো এটা কিন্তু আমি সেন্ড করে দিলাম। তারপরে কিন্তু আমাদের ব্যালেন্স থেকে 223 টাকা আমাদের কিন্তু কেটে নিয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের রিপ্লাই SMS আমাদের কিন্তু তারা পাঠিয়ে দেবে। তো দেখুন আমাদের রিপ্লাই SMS কিন্তু চলে আসছে। এই সাথে সাথে কিন্তু আপনি যে সিম দিয়েছেন আবেদনের সময় সেই সিমেও কিন্তু আপনার একটা রিপ্লাই SMS চলে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট যে সেটি আছে পেমেন্টটি কমপ্লিট করবেন। তো পেমেন্ট করার পরে এখানে কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটিও দিয়ে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে কিন্তু আমাদের এই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আমাদের রাখতে হবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা হারিয়ে ফেলবেন না, মেসেজটি অবশ্যই আপনাদের মোবাইলে রাখবেন। তো এই ছিল আজকের আপনাদের সমস্ত ভূমি রেকর্ড অধিদপ্তরে আবেদনের সমস্ত প্রসেস আবেদন থেকে শুরু করে পেমেন্ট পদ্ধতি পর্যন্ত। তো এরকম নতুন নতুন সরকারি চাকরির আপডেট এবং আপনাদের আবেদনের যে পদ্ধতি এবং আপনাদের প্রিপারেশন নিয়ে আমি ভিডিও করি। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি